হ্যালো ভিওয়ার্স, অচেতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC14 পেপারটি রয়েছে, আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস বা আধুনিক ইউরোপের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ টিকা প্রশ্ন কেনিয়ার মাও মাও বা মাও মাও আন্দোলন। তাই এই টিকাটি নিয়ে এখানে তার উত্তরটি নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। দেখো, কেনিয়ার মাও মাও একটি গুপ্ত সমিতির নাম, একটি জাতীয়তাবাদী গুপ্ত সমিতির নাম। কেনিয়াতে ইংরেজরা সেখানে গিয়ে তারা ঘাঁটি গেড়েছিল, কলোনি বানিয়েছিল কেনিয়াতে, এবং তাদের সাথে স্থানীয় যে কোকুও উপজাতি, তাদের মধ্যে আর্থিক বৈষম্য ছিল অনেক বেশি, এবং এই ব্রিটিশ শ্বেতাঙ্গরা এই স্থানীয় কিকু উপজাতিদের যেসব জমিগুলো ছিল সেই জমিগুলো তারা হস্তগত করে এবং তারা কোণঠাসা হয়ে পড়ে। এর বিরুদ্ধে এই কিকু উপজাতি তারা একটি দাঙ্গা সংগঠিত করে শ্বেতাঙ্গদের বিরুদ্ধে, যে দাঙ্গাটিকে বলা হচ্ছে মাও মাও দাঙ্গা বা মাও মাও আন্দোলন, বা এটা কেনিয়ার জরুরি অবস্থাও বলা হয়। শেষ পর্যন্ত ব্রিটিশ সেনাবাহিনীর সাহায্যে কেনিয়ার এই মাও মাও আন্দোলন দমন করা হয়। তবুও কিছুদিনের মধ্যে, অর্থাৎ 1960 সালে এই বিদ্রোহ দমন হওয়ার পর 1963 সালে কেনিয়া স্বাধীন হয়, একেবারে পুরোপুরিভাবে স্বাধীন হয়ে যায়। তাই মাও মাও আন্দোলনটা ছিল কেনিয়ার স্বাধীনতা আন্দোলন বা জাতীয়তাবাদী আন্দোলন, এই জন্য তোমাদেরকে এখানে পড়তে হয়। তা দেখো, এখানে সংক্ষিপ্ত আকারে আমি নোটসটা তোমাদের জন্য রেডি করেছি। একেবারে সহজ একটা বিষয়, কোনো জটিলতা নেই। আমি একটু লাইন টু লাইন বলে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ব্রিটিশ কলোনি কেনিয়াতে 1959 থেকে 1952 থেকে 1960 এর মধ্যে মাও মাও বিদ্রোহ সংগঠিত হয়, যা কেনিয়ার জরুরি অবস্থা নামেও পরিচিত। ব্রিটিশ উপনিবেশ কেনিয়ার জলবায়ু বসবাসের পক্ষে খুব ভালো ছিল, তাই কেনিয়ার উচ্চভূমি অঞ্চলে হাজার হাজার শ্বেতাঙ্গ ইউরোপীয় বসবাস শুরু করেন। স্থানীয় কিকুশু উপজাতি, যারা ছিল কেনিয়ার সংখ্যাগরিষ্ঠ, তাদের শ্বেতাঙ্গরা কোণঠাসা করে ফেলে। এই সমস্ত শ্বেতাঙ্গরা কেনিয়ার কিকুদের জমি ক্রমে গ্রাস করতে থাকে। এর ফলে কেনিয়া ও কেনীয় ও শ্বেতাঙ্গদের মধ্যে সংঘর্ষ ঘটতে থাকে। কেনিয়ার জাতীয়তাবাদীরা হ্যারি ঠাকুরের অধীনে কিকিউ সমিতি গঠন করে সভা সমিতির দ্বারা প্রতিবাদ জানাতে থাকে। হ্যারি ঠাকুরকে কারাদণ্ড দেওয়া হলে আন্দোলন স্থিমিত হয়ে যায়। তাই এই আন্দোলন অর্থাৎ হ্যারি ঠাকুরের নেতৃত্বে আন্দোলন ছিল একটা প্রাথমিক পর্যায়ের আন্দোলন। এরপরে আন্দোলনের আর এক নেতার আবির্ভাব হবে, হ্যারি ঠাকুরের একজন ভাবশিষ্য জোমো কেনিয়াট্টো। পরের প্যারা দেখো, কেনিয়ায় বসবাসকারীদের মধ্যে আয়ের কোনো সাম্য না থাকায় জাতিগত বিদ্বেষ আরও তীব্র হয়। ইউরোপীয় বাসিন্দাদের গড় বার্ষিক আয় ছিল 660 পাউন্ড, আর সেখানে কেনীয়দের বার্ষিক আয় ছিল মাত্র 27 পাউন্ড। 1946 খ্রিস্টাব্দে কেনীয় আফ্রিকান ইউনিয়ন পার্টি KAU গঠিত হলে জোমো কেনিয়াট্টা কেনীয় জাতীয়তাবাদের প্রাণপুরুষ হিসেবে দেখা দেন। জোমো কেনিয়াট্টা ছিলেন হ্যারি ঠাকুরের রাজনৈতিক শিষ্য। তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে নৃতত্ত্বের ডিগ্রি পান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কেনিয়াতে ফিরে এসে কেনিয়ার স্বাধীনতা আন্দোলন পরিচালনা করেন। পরের প্যারায় দেখো, ইতিমধ্যে কেনিয়াতে এক ভয়ঙ্কর উগ্র শ্বেতাঙ্গ বিরোধী দাঙ্গা শুরু হয়। এই দাঙ্গাকে বলা হয় মাও মাও দাঙ্গা বা মাও মাও আন্দোলন। মাও মাও নামে কেনিয়াতে একটি গুপ্ত সমিতি ছিল, যে সমিতি কিকিউ উপজাতিদের নিয়ে গঠিত ছিল। মাও মাওরা শ্বেতাঙ্গদের হাত থেকে হৃত জমি পুনরুদ্ধারের চেষ্টা করে, এজন্য তারা হিংস্র দাঙ্গা শুরু করে। শ্বেতাঙ্গদের হত্যা করা হয় এবং সকল আফ্রিকান মাও মাওদের সমর্থন করে। 1952 খ্রিস্টাব্দ থেকে এই আন্দোলন ভয়াবহ আকার ধারণ করে। তাহলে এই আন্দোলন শুরু হচ্ছে 1952 থেকে, আন্দোলন শুরু হচ্ছে 1960 গিয়ে আন্দোলনটা দমন হবে এবং জোমো কেনিয়াট্টার নেতৃত্বে এই আন্দোলনটা শুরু হচ্ছে। পরের প্যারা দেখো, শেষ প্যারা, ব্রিটিশ গভর্নর ইভলিন বেয়ারিং, এটা আন্ডারলাইন হবে, তোমরা আন্ডারলাইন করে নেবে, মাও মাও আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে জোমো কেনিয়াট্টো সহ তার 200 জন সহযোগীকে গ্রেপ্তার করলে মাও মাও গ্রামগুলি থেকে শ্বেতাঙ্গদের উজাড় করতে থাকে, বা মাও মাও গ্রামগুলি থেকে শ্বেতাঙ্গরা গ্রামগুলিকে উজাড় করতে থাকে। দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। ব্রিটিশ সেনার সাহায্যে 1960 খ্রিস্টাব্দে বিদ্রোহ দমন করা হয়। ব্রিটিশ প্রশাসন প্রায় 10,000 কিকু জঙ্গিকে হত্যা করে
এবং 90,000 আন্দোলনকারীকে কারাগারে নিক্ষেপ করে। তবে শেষ পর্যন্ত 1963 খ্রিস্টাব্দে কেনিয়া পূর্ণ স্বাধীনতা লাভ করে এবং জোমো কেনিয়াট্টো দেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হন। তো এই ছিল তোমাদের মাও মাও আন্দোলনের উপর 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর। একেবারে সাধারণ ঘটনা, কোনো জটিলতা নেই। আন্দোলনের প্রাথমিক পর্যায়ে শুরু হচ্ছে হ্যারি ঠাকুরের নেতৃত্বে, পরবর্তীকালে তারই ভাবশিষ্য জোমো কেনিয়াট্টোর নেতৃত্বে আন্দোলনটা শুরু হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে। কারণ ব্রিটিশরা স্থানীয় কেনীয় যে কিকু উপজাতি তাদের জমি দখল করে নিয়েছিল, এই হৃত জমি পুনরুদ্ধারের উদ্দেশ্যে তারা এই দাঙ্গাটা শুরু করে এবং শেষ পর্যন্ত ব্রিটিশ সেনাদের সাহায্যে 10,000 কিকু জঙ্গিদেরকে হত্যা করা হয়, 90,000 কিকু উপজাতির মানুষদেরকে যারা আন্দোলন করেছিল তাদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়। এইভাবে আন্দোলন দমন করা হলেও 3 বছরের মধ্যে কিন্তু কেনিয়া স্বাধীন হয়ে যায়। তা এই ছিল কেনিয়ার মাও মাও আন্দোলন বা কেনিয়ার জাতীয়তাবাদী স্বাধীনতা সংগ্রাম। এটি তোমরা 5 নম্বরের জন্য এটাকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের এই পেপারটির অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে খুব দ্রুত আবার তোমাদের সামনে আসবো। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক